শিক্ষার্থীরা, আজকে আমরা দেহপ্রাচীরের কোষসমূহ নিয়ে আলোচনা করব। হাইড্রার দেহপ্রাচীরের কোষসমূহের গঠন বৈশিষ্ট্য এবং দেহপ্রাচীরের কোষসমূহের কোন জায়গায় অবস্থান করে এবং এদের কাজ আমরা আজকে জানব। হাইড্রার দেহপ্রাচীরের কোষগুলো সাধারণত দুইটা কোষস্থ, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। এক্টোডার্ম হচ্ছে বহিস্থ এপিডার্মিস আর এন্ডোডার্ম হচ্ছে অন্তঃস্থ এপিডার্মিস। তাহলে এটা হয়ে গেল এপিডার্মিস, এপিডার্মিস, মেসোগ্লিয়া এবং এন্ডোডার্ম, তিনটা অংশ। তাহলে এই হাইড্রার এপিডার্মিসের যা বা বহিস্তরে যে কোষগুলো থাকে, মানে বহিস্তরে 7টা কোষ থাকে, 1 2 3 4 5 6 7। বহিস্তরের মধ্যে 7টা কোষ থাকে। 1 নম্বর কোষ হচ্ছে পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ এবং মিটোসাইট কোষ। এই কোষগুলো কীভাবে অবস্থান করে আমরা এই চিত্রের মাধ্যমে দেখব। তোমরা চিত্রে এখানে লিখবে চিত্র হাইড্রার বহিঃপ্রাচীরের কোষসমূহ, বহিঃস্তরের কোষ, এটা অবশ্যই লিখবে। তাহলে দেখো, প্রথমে আসুন পেশী আবরণী কোষ। পেশী আবরণী কোষ হচ্ছে এটা। পেশী আবরণী কোষ কোথায় থাকে? এটা হচ্ছে আকারে বড় এবং সংখ্যায় অধিক পরিমাণে থাকে। এরা দেহকে রক্ষা করে, নিউক্লিয়াস গঠন করে, কিউটিকল গঠন করে, চলন এবং খাদ্য গ্রহণে অংশগ্রহণ করে। আমি নিউক্লিয়াসকে বললাম, নিউক্লিয়াসটা কি? পরিস্ফুটনরত যে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডের এখানে নিউক্লিওসাইড কোষ হচ্ছে, এদের পরিস্ফুটনরত অবস্থাকে বলে কি? নিউক্লিয়াস। তারপর হচ্ছে এরা কি করে? কিউটিকল গঠন করে, চলন এবং খাদ্য গ্রহণে অংশগ্রহণ করে। এই হচ্ছে পেশী আবরণী কোষের অবস্থান এবং কাজ। এবার আসে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ কোনটা? এখানে আমরা ইন্টারস্টিশিয়াল কোষ দেখি। এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষটা হচ্ছে পেশী আবরণী কোষের ফাঁকে এবং মেসোগ্লিয়ার ঘেঁষে অবস্থান। মেসোগ্লিয়া কোনটা? আমরা জানি এপিডার্মিস এবং এন্ডোডার্মের ঠিক মাঝখানে অবস্থানটা মেসোগ্লিয়া, এটা মাঝখানে অবস্থান করে। এবার আসো এগুলোর কাজ কি? এটা ইন্টারস্টিশিয়াল কোষের কাজ হচ্ছে বহিঃত্বক গঠন করে, পুনরুৎপত্তি হয়, মুকুল সৃষ্টি করে, হাইড্রার প্রতিস্থাপন হয়। আচ্ছা, এখানে দেখো সংবেদী কোষটা কী করে? সংবেদী কোষ হচ্ছে পেশী আবরণী কোষের পাশাপাশি অবস্থান করে, এরা সমকোণে এবং বিক্ষিপ্তভাবে থাকে। আর সংবেদী কোষের কাজ হচ্ছে পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা সংগ্রহ করে নিয়ে আসে। স্নায়ু কোষ, স্নায়ু কোষ হচ্ছে মেসোগ্লিয়ার ঘেঁষে। এখানে স্নায়ু কোষটা কোন জায়গায় আছে? দেখো, এটা হচ্ছে মেসোগ্লিয়ার ঘেঁষে এটা অবস্থান করে এবং এই স্নায়ু কোষটা হচ্ছে সংগৃহীত বিভিন্ন উদ্দীপনা বিভিন্ন অংশের মধ্যে পৌঁছিয়ে দেয়। এটা সাধারণত মানে বিভিন্ন আকার হয়ে থাকে এখানে স্নায়ু কোষগুলো। এবার আসো গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ কোনগুলো? এখানে গ্রন্থি কোষ এপিডার্মিস, তাহলে সংবেদী কোষটা বলা হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষটা এখানে অবস্থান করে। এই গ্রন্থি কোষটার কাজ হচ্ছে এরা ক্ষরণ করে এবং নানা বিশিষ্ট কোষ, এরা খাদ্য গলাধকরণে ভাসতে এবং নির্বাসকরণে সহায়তা করে। জনন কোষটা জননাঙ্গ অবস্থান করে এবং মূল এবং স্ত্রী জনন কোষ হাইড্রার মধ্যে এক জায়গায় অবস্থান করে এবং যৌনগ্রহণে অংশগ্রহণ করে। নিউক্লিওসাইড কোষটা হচ্ছে তোমার এটা হচ্ছে পেশী আবরণী কোষের ফাঁকে অবস্থান করে, শিকার দ্বারা চলন, আত্মরক্ষা এবং বস্তুকে কোনো শিকার বস্তুকে আত্ম ধরতে এরা সহায়তা করে। এই হচ্ছে নিউক্লিওসাইড কোষ। তাহলে এই 7টা কোষ আমরা হাইড্রার বহিঃস্তরের কোষ করলাম। কোষের অবস্থান, চিত্রসহ অবস্থান এবং কাজ আমরা আলোচনা করলাম। আগামী দিন বিশাল একটা কাজ, হাইড্রার অনেকগুলো কাজ নিউক্লিওসাইড কোষটা সম্পন্ন করবে। আগামী ক্লাসে তোমাদের একটা আদর্শ নিউক্লিওসাইড কোষের বর্ণনা আলোচনা করবো।